আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল কাহফের 106 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমানু ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে, ঈমান আনয়নের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয়, আমরা আজকে ঈমান নিয়ে খুব গড়িমসি করতেছি। আমাদের ঈমানের দুর্বলতার কোনো শেষ নাই, আমাদের আকীদাগুলোর মধ্যে সমস্যার কোনো শেষ নাই। আমাদের আকীদার মধ্যে কত ধরনের ত্রুটি আর কত ধরনের বিচ্যুতি পাওয়া যায়, কত ধরনের সমস্যা। একটু যদি আমি আপনি চিন্তা করি, একটু যদি সমসাময়িক বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে সহজেই বুঝতে পারবো। যেমন বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম একটা দল হচ্ছে কাদিয়ানি গ্রুপ। এই কাদিয়ানি দলের ব্যাপারে কথা হচ্ছে, এরা কাফের, এরা মুসলমান না, এরা ঈমানদার না। তার কারণ কি? তাদের আকীদা ঠিক নয়। তাদের আকীদা হচ্ছে আমাদের নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এটা তারা মানতে রাজি নয়। অথচ নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী আমার জানায়া দিয়েছেন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। অথচ ওই দলের যে নেতা রয়েছে, যদিও তার নামটা হচ্ছে গোলাম আহমদ, সেই ব্যক্তির স্থান হচ্ছে জন্মস্থান কাদিয়ান। ওই কাদিয়ানের দিকে তাকে খেতাব করে, ওই কাদিয়ানের দিকে তাকে লক্ষ্য করে বলা হয় কাদিয়ানি। তার গোষ্ঠী বা তার অনুসারী যারা, তার দলের যারা রয়েছে, তাদেরকে কাদিয়ানি বলা হয়। এই কাদিয়ানীদের আকীদা হচ্ছে বিশেষ নবী নন, খাতামুন নবিয়্যিন নন। তাদের এই আকীদার কারণে সকল উলামায়ে কেরাম ঐক্যমত, সকল উলামায়ে কেরামের ঐক্যমত কথা হচ্ছে কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের। কাদিয়ানীরা কাফের কেন? এর একটা কারণ বললাম, তাদের যে মূল দল নেতা যে রয়েছে, সেই ব্যক্তির কথা হচ্ছে, সে হচ্ছে নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কি সে বলে তার কাছে নাকি ওহী নাজিল হয়েছে। কত বড় কুলাঙ্গার, কত বড় বেহায়া বেশরম হলে এই কথা বলতে পারে যে আমি হচ্ছি নবী, আমার উপরে ওহী নাজিল হয়। নবীর সুন্নতের ঠিক নাই, তার উপরে নাকি আবার ওহী নাজিল হয়। কত বড় হাস্যকর কথা। অথচ আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে নবীর মাধ্যমে বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার ফলে আর ওহী নাজিল হবে না। আর যদি কেউ বলে আমার উপরে ওহী নাজিল হয়, তাহলে তাকে সহজেই বুঝে নিতে হবে সে মিথ্যুক, বেঈমান, কাযযাব। এই কথাকে বিশ্বাস করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব দামাত বারাকাতুহু আলিয়া বলেন, যেই ব্যক্তি কাদিয়ানীদেরকে কাফের বলে না, বরং তাদেরকে মনে করে না এরা কাফের নয়, এরা যায় যে মনে করে সেও কাফের। কাদিয়ানীরা তো কাফের, এবং যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না, তারাও কাফের। এজন্য ওই কাফেরদের থেকে নিজেদের সুসম্পর্ক, নিজেদের যত ধরনের সম্পর্ক রয়েছে সেগুলোকে বিচ্ছিন্ন করতে হবে। তাদের যত ধরনের পণ্য রয়েছে সবগুলোকে বয়কট করতে হবে। অমুসলমান আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করলে পরে ফায়দা কি? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে 106 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, কামিল ঈমানদার যখন হয়ে যাইবা, যখন পরিপূর্ণাঙ্গ ঈমান হয়ে যাবে, তখন ওই মানুষদের ব্যাপারে 1 নম্বর শর্ত দিয়েছেন ঈমানদার হওয়া, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। ওই মানুষগুলো নেক আমল করেছে, সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শর্তের ভিত্তিতে, ওই দুই শর্তের ভিত্তিতে মানুষগুলোর জন্য কি ব্যবস্থাপনা রেখেছেন আল্লাহ বলেন মেহমানদারির জন্য, ওই মানুষগুলোর মেহমানদারির জন্য, ওই মানুষগুলোর আপ্যায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস, যেই মানুষগুলো কামেল ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছে। এখন যদি আমার আপনার অন্তরের মধ্যে ঈমানের মধ্যে সমস্যা থাকে, অন্তরের মধ্যে সমস্যা থাকে, আকীদার মধ্যে সমস্যা থাকে, তাহলে আমি আপনি কামেল ঈমানদার হতে পারবো না। এক নাম্বার শর্তের মধ্যে পড়ব না, এক নাম্বার শর্তের ভিত্তিতে আমি আপনি মুমিন না হওয়ার কারণে জান্নাতুল ফিরদাউস হবে না। এবারে আসেন বন্ধুগণ আমার, কেন জান্নাতুল ফিরদাউস চাইতে হবে, কেন জান্নাতুল ফিরদাউস আমি আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, কেন আপনি আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারিটাকে গ্রহণ করব? চলেন নবীজির একটা হাদিস শোনাই, সহিহ বুখারী শরীফের 2790 নম্বর হাদিস। ওই নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন, ওই জান্নাতের মধ্যে 100 স্তর রেখেছেন, দরজা রেখেছেন, 100 স্তর রেখেছেন। এক একটা স্তরের মধ্যে কেমন পার্থক্য আল্লাহর রাসূল বলেন, একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে পার্থক্য হচ্ছে। নবী বলেন আসমান এবং জমিনের মধ্যে যেমন পার্থক্য, একটা স্তর থেকে আরেকটা স্তরের ওই পরিমাণ পার্থক্য। সুবহানাল্লাহ। এমন বিশাল জান্নাতের স্তর, এমন বিশাল মর্যাদার জান্নাত রেখেছেন। ওই জান্নাত কাদের জন্য? নবীজি ওই হাদিসের মধ্যে বলেন মুজাহিদদের জন্য, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আজকাল জিহাদের কথা বললে ওই আলেমকে আর মানুষ দেখতে পারে না, ওই আলেমের মসজিদে চাকরি থাকে না, ওই আলেমের পিছনে মানুষ লেগে যায়, মানুষ ওই আলেমের বিরুদ্ধে বলা শুরু করে, কয় আর কোনো কথা পায় না, শুধু খালি জিহাদ জিহাদ বলে চিল্লায়। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, কেন বুঝো না? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে জিহাদের কথা বারবার বলেছেন। কোন যদি ঈমানদার আল্লাহর গোলাম জিহাদকে অস্বীকার করে, তাহলে জেনে রাখেন, মনে রাখবেন, ভালো করে শুনে নেন, ওই ব্যক্তির ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এজন্য জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা 17 নম্বর পারার শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন জিহাদ করার জন্য। তবে কোন মুসলমান জিহাদের কথা বললে গায়ে তো চুলকায়, কেন এত গাত্রদাহ হতে থাকে তোমার? নিশ্চয় তোমার ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। ও আল্লাহর বান্দারা, কথা বলছিলাম সহিহ বুখারী শরীফের 2790 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন মুজাহিদিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100 স্তর রেখেছেন। একটা স্তর আর একটা স্তর থেকে পার্থক্য কেমন রাসূল জানায় দিয়েছেন, আসমান এবং জমিনের মধ্যে যেমন পার্থক্য, আসমান এবং জমিনের মধ্যে যে বেশ কমটা রয়েছে, ব্যবধান রয়েছে, একটা স্তর জান্নাতের অপর আরেক স্তর থেকে এইরকম ব্যবধান রয়েছে। আল্লাহর রাসূল এই হাদিসের অপর অংশের মধ্যে বলেন, যেটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, কেন জান্নাতুল ফিরদাউস আমরা চাইব, কেন আমি আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হব, কেন আপনি আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য আকাঙ্ক্ষা করব? নবী আমার বলেন ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। নবী আমার বলেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে সওয়াল করবা, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, কি চাও? নবী বলেন ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহ তাআলার কাছে ফিরদাউস জান্নাত প্রার্থনা করো। সুবহানাল্লাহ। নবী কারণও জানায় দেন, কেন জান্নাতুল ফিরদাউস আমরা চাইব, কেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব? নবী আমার বলেন ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ। নবী আমার বলেন, তার কারণ হচ্ছে জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে আওসাতুল জান্নাহ,
যত জান্নাত রয়েছে 8টা জান্নাতের মধ্য থেকে সর্বোত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। নবী আরো বলেন আলাল জান্নাহ, এমন কি জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে সমস্ত জান্নাতের সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি আপনি জান্নাতুল ফিরদাউস চাইব। ও একটা কারণ শুধু শুনাইলাম, সহিহ বুখারী শরীফের হাদিস 2790 নম্বর হাদিস শুনাইলাম। আর আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 106 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন সহজে, তবে 2টা শর্তকে পূরণ করতে হবে। 2টা শর্তকে পূরণ করতে হবে। 1 নাম্বার শর্ত ঈমানদার হতে হবে, 2 নাম্বার শর্ত হচ্ছে নেক আমলকারী হতে হবে।